বাংলাদেশ প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি আজকের একমাত্র বন্দর ভোমরা স্থল বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বহু ট্রাকের সারি, ট্রাকগুলো দাঁড়িয়ে আছে ভারতে যাওয়ার জন্য। আপনারা জানেন এই ভোমরা বন্দরটি 10 একর জমি করে গড়ে উঠেছে। এখানে প্রধানতম কিছু সমস্যা আছে। এই সমস্যা হচ্ছে রাস্তা সংকট। রাস্তাটা অতি চিকন হওয়ার কারণে জাম সবসময় লেগেই থাকে। এই জামের কারণে অনেকেরই সমস্যা হয়। তবে এখানকার স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বিগত দিনের থেকে বর্তমানে আমদানি রপ্তানি বহুগুণ বেড়ে গেছে। প্রতিদিন 3 থেকে 400 ট্রাক যাতায়াত করছে। বর্তমানে ভোমরা বন্দর দিয়ে আমদানি কম হলেও রাজস্ব বহুগুণ বেড়ে গেছে, কিন্তু রপ্তানিও হচ্ছে বহুগুণ, রাজস্ব এবার প্রচুর বাড়ছে। আমি এখন কথা বলছি ভোমরা স্থল বন্দর C&F এর সাধারণ সম্পাদক আব্দুল মুসা। ধন্যবাদ রূপালী বাংলাদেশ। ভোমরা বন্দরের সার্বিক বিষয়ে তথ্য উপলব্ধ সংগ্রহ নিমিত্তে আমরা আসার জন্য স্কুলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর একটা স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভোগ্যপণ্যের কাঁচামাল এবং ফ্যাক্টরির যে কাঁচা মাল ভোমরা বন্দর দিয়েই অধিকাংশ আমদানি হয়ে থাকে, যেটি ভারতের ব্যবসায়ী বিভিন্ন পয়েন্ট থেকে বা উৎপাদনকারী স্থান থেকে ভোমরা হয়ে ঢাকা চট্টগ্রামে অধিক সহজতর হচ্ছে পৌঁছায়। সে কারণের জন্য ভোমরা বন্দরটি ব্যবসায়ীরা সকল সময় বেছে নেন ব্যবসায়ী সুবিধার্থে। ভোমরা বন্দরটি সাতক্ষীরার কর্মসংস্থানের একটি বড় মাধ্যম। ভোমরা বন্দর সামাজিক উন্নয়নের একটি মাধ্যম। এই বন্দরে কয়েক হাজার লেবার, কয়েক হাজার শ্রমিক এবং বিভিন্ন প্রকারে এখানে বহু ধরনের ব্যবসায়ীরা এই বন্দরের সাথে সম্পৃক্ত। ভোমরা বন্দরটি দিন দিন গতিশীলতা বাড়ছে, আমদানি রপ্তানি বাড়ছে, এটা আপনারাও জানেন। তো এই বন্দরটির অন্তরায় হচ্ছে যানজট, বন্দরের রাস্তাটা হচ্ছে সংকীর্ণ, বন্দর অব্যবস্থাপনা। আজকে 13 সালে বন্দর হচ্ছে চালু হইলেও সেই একটি 10 একর জমির উপরে উন্নয়ন অবকাঠামোর উপরে বন্দরটি চলছে। বর্তমান সময়ে কিছু জমি একর করলেও তার কার্যকারিতা খুব বেশি পরিলক্ষিত নয়। প্রতিদিন 350-400 গাড়ি মাল এখানে ঢোকাই যানজট নিত্যদিনের সঙ্গী দাঁড়াইছে। যেমন মানুষের হাঁটা চলার হচ্ছে সমস্যা, মানুষ কোনো বিপাকে পড়লে, কোনো অসুস্থ হয়ে পড়লে সেটি হচ্ছে চিকিৎসা দ্রুত নিয়ে যাওয়ার জন্য যেমন অসুবিধে, তেমনি অসুবিধে হচ্ছে এই মালামাল যানজটের কারণে সঠিক সময়ে মালামালের গন্তব্যে বা বিক্রয় স্থানে হচ্ছে মাল যেতে পারে না, যে কারণের জন্য মালের ক্ষতি হওয়া, পচন হওয়া। এটা ব্যবসায়ীদের জন্য বড় লস সকল সময় দেখা দিচ্ছে। আমি আশা করব যদি সরকার পক্ষ থেকে, বন্দর কর্তৃপক্ষ থেকে যদি দ্রুতভাবে বন্দরের উন্নয়ন, বন্দরের অবকাঠামো উন্নয়ন করে রাস্তার পরিধি বৃদ্ধি করা হয়, খালি ট্রাক এবং এক্সপোর্ট ট্রাকের রাখবার যদি জায়গা হয়, এই বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর হিসাবে স্থান পাবে। সরকার এখান থেকে বর্তমান সময় যে 1700-800 কোটি টাকা রেভিনিউ টার্গেটে বন্দরে করছে, আমি মনে করি এইটা 8,000 থেকে 10,000 কোটি টাকার রেভিনিউ সরকার এখান থেকে আর্ন করতে পারবে। বর্তমান ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানি কম হলেও রপ্তানি কিন্তু বহুগুণ বেড়ে গেছে, যার কারণে রাজস্ব বাড়ছে। ভোমরা স্থল বন্দর।